আপনাদের মন ইচ্ছা মতো যদি ছবি তুলে আপনারা যদি পর্যটককে নিতে বাধ্য করেন, তাহলে এখন থেকে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে। ক্যামেরাম্যানদের প্রতি যে স্পষ্টত বক্তব্য আপনারা লিখে নেন এবং শুনে যান। 20 তারিখের ভিতরে সবাইকে তার নির্ধারিত কার্ড নিতে হবে। পর্যটক যার সাথে আগে কথা বলবেন তাকে রিসিট দিতে হবে যে 10টা ছবি উনি নেবেন, তখন ওনার কাছ থেকে আবার টাকা দিয়ে রিসিটটা ফেরত নিতে হবে। রোহিঙ্গারা যিনারা আছেন ওনারা এখানে ব্যবসা করতে পরিচালিত করতে পারবেন কিনা অনুমতি ছাড়া, সেই বিষয়টার অনুমতি লাগবে। যাদের অনুমতি নেই তারা গ্রেপ্তার হবে। আজকে বছরের পর বছর ক্যামেরাম্যানদের দ্বারা নির্যাতনের শিকার, এক ধরনের বলতে পারেন হয়রানির শিকার, চাঁদাবাজির শিকার, এটার কোনো সুরাহা আসতেছে না। বারবার বলার পরেও, আপনারা হুঁশিয়ারি দেওয়ার পরেও এটার কোনো সুরাহা আসতেছে না। তো লাখো লাখো পর্যটক এখানে আসছে, এর মধ্যে 3000 ব্যক্তি কমেন্টে করেছে। লাখো লাখো পর্যটক যারা এটার মধ্যে ভুক্তভোগী শিকার হয়েছে আজকে বছরের পর বছর ধরে, এটার একটা সমাধান আসতে হবে। যে কোনো পরিস্থিতির বিনিময়ে এটার সমাধান আসতেই হবে। আর যদি সমাধান না আসে, কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। তাহলে আমরা হার্ড লাইনে শুরু করেছি এবং আমরা হার্ড লাইনে আইনি ব্যবস্থা নিব। সে আইনি ব্যবস্থা কি? আপনারা যদি এই উপদ্রব, এই হয়রানি বন্ধ না করেন এবং ইচ্ছাকৃতভাবে যদি 5 টাকা নির্ধারণ করা হয়েছে 5 টাকাই নেবেন, কিন্তু আপনাদের মন ইচ্ছা মতো যদি ছবি তুলে আপনারা যদি পর্যটককে নিতে বাধ্য করেন, তাহলে এখন থেকে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে। পরিষ্কার কথা। এবং চাঁদাবাজি মামলা নিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। আর কোনো হুঁশিয়ারি দেওয়া হবে না। সে ক্যামেরাম্যান হোক, বিচ বাইক হোক, হর্স রাইডার হোক, শুধু মোবাইলে শুধু যদি কেউ আমাদেরকে অভিযোগ করে, সে অভিযোগকারীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে। কারণ আপনি 50টা ছবি তুলেছেন, সে 50টা ছবি নিতে বাধ্য না। সে যতটা বলেছে অতটাই দিতে হবে তাকে। আপনি যদি তাকে 4000 টাকা, 5000 টাকা যদি আপনি বাধ্য করেন, 6000 টাকা নিতে বাধ্য করেন, একটা ক্লিপে অনেকগুলি ছবি তুলেন বাধ্য করেন, তাহলে এই বাধ্যের অভিযোগ আসার সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করা হবে। আগে আপনাদেরকে ডেকেছিলাম, অনুরোধ করেছিলাম, পরে নির্দেশনা দিয়েছিলাম। আজকে কিন্তু অনুরোধও না, নির্দেশনাও না। আজকে আপনাদেরকে যে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সর্বস্তরে সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে এরকম কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা আপনারা পাচ্ছেন না। কারণ আপনারা এক ধরনের সন্ত্রাসী কায়দায় আপনারা এই আচরণ করছেন আমার পর্যটকদের উপরে, যা আমার পর্যটক শিল্প এবং কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনা আমাদের থুবড়ে পড়েছে এবং আমাদের বদনামের সৃষ্টি হয়েছে। ক্যামেরাম্যানদের প্রতি যে স্পষ্টত বক্তব্য আপনারা লিখে নেন এবং শুনে যান, তা হচ্ছে আগামী 7 ডেজের ভিতরে, আগামী 7 ডেজ 20 তারিখের ভিতরে অনতি বিলম্বে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, ম্যাজিস্ট্রেট মহোদয়কে অনুরোধ করব, 20 তারিখের ভিতরে সবাইকে তার নির্ধারিত কার্ড নিতে হবে, নবায়নকৃত কার্ড। 20 তারিখের পরে যদি নবায়নকৃত কার্ড, কেউ তালে দিবেন না কোনো কিছু নিয়ে, 20 তারিখের ভিতরে যদি নবায়নকৃত কার্ড না পাওয়া যায়, 21 তারিখ থেকে যে অভিযান পরিচালিত হবে, আপনি অবৈধ ক্যামেরাম্যান হিসাবে গণ্য হবেন। লিখে রাখেন। আবারও বলছি, 20 তারিখের ভিতরে নবায়নকৃত কার্ড যদি কারো কাছে না পাওয়া যায়, তাহলে আপনারা 21 তারিখ থেকে অবৈধ ক্যামেরাম্যান হিসেবে গণ্য হবেন। সবাই দল বেঁধে যাবেন, গিয়ে বলবেন আমাদের কার্ড দিন। নাম্বার 1। নাম্বার 2, যার কার্ড সেই ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, অন্য কোনো ক্যামেরাম্যান ব্যবহার করতে পারবে না। কারণ অন্য কোনো ক্যামেরাম্যান ব্যবহার করলে সেই ক্যামেরাম্যানের পরিচয় কি আমরা জানি না। আমরা যে 17টা ক্যামেরা আটক করেছি, এখানে একজনের ক্যামেরাও তার নিজস্ব ক্যামেরা নাই, সবাই ভাড়াটিয়া। তো ভাড়াটিয়া ক্যামেরাম্যানের পরিচয় কি সেটা আমাদের জানতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা 20 তারিখের মধ্যে আপনাদের অনুরোধ করব, আপনারা জেলা প্রশাসন মহোদয় যিনারা আপনাদেরকে কার্ড দিয়েছেন বা সংশ্লিষ্ট যে ডিসি মহোদয় কার্ড দিয়েছেন, ওনার কাছ থেকে আপনারা পারমিশন লাগবে যে ভাড়াটিয়া ক্যামেরা ব্যবহার করতে পারবে। এবং যদি ভাড়াটিয়া ক্যামেরা ব্যবহার করতে পারে, তাহলে যিনি মূল ক্যামেরার মালিক
উনি ভাড়াটিয়ার কাছে যে ভাড়া দিয়েছেন সেটার একটা প্রত্যয়নপত্র এনআইডি লাগবে, যে আমি ইমুককে আমার ক্যামেরাটি ভাড়া দিয়েছি এবং কার্ডটা ভাড়া দিয়েছি এবং ওনার পরিচয় হলো এই, এবং ওনাকেও ওনার পরিচয়পত্র সব কিছু আমাদের কাছে সাবমিট করতে হবে। এক থেকে যারা আছেন সকলে যার যার পরিচয়পত্র, যার যার কার্ড আমাদের কাছে আগামী 7 দিনের মধ্যে জমা না দিলে, যাদেরকে জমা না দেওয়া হবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। হার্ড লাইনে যাব। আপনাদের যত আন্দোলন করেন, সংগ্রাম করেন, সম্মেলন করেন, কোনো কাজ হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাহলে ভাড়াটিয়া ক্যামেরাদের প্রতি জন্য কি দাঁড়ালো? আপনি অবশ্যই যার কাছ থেকে ভাড়া নিয়েছেন তার কাছ থেকে এনআইডির মাধ্যমে আপনি প্রত্যয়নপত্র নিতে হবে, এবং সেই প্রত্যয়নপত্র অবশ্যই আপনার বিস ম্যাজিস্ট্রেট মহোদয়ের অ্যালাউড লাগবে, লেখা হবে অনুমতি দেওয়া হলো। যার কাছে অনুমতি দেওয়া হলো না তিনি বিচে যাবেন না। আবারও বলতেছি, উনি বিচে যাবেন না। যে কোনো সময় আমার পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি অবৈধ ক্যামেরাম্যান হিসাবে এবং অবৈধ চাঁদা আদায়কারী হিসাবে গণ্য হবেন। রোহিঙ্গারা যিনারা আছেন ওনারা এখানে ব্যবসা করতে, পরিচালিত করতে পারবেন কিনা অনুমতি ছাড়া? সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সেই বিষয়টার অনুমতি লাগবে। যাদের অনুমতি নেই তারা গ্রেপ্তার হবে। অতি ভাড়া যিনি আদায় করবে, শুধু মৌখিক আমরা একটা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা 10 মিনিট বা 15 মিনিট অথবা 1 ঘন্টার মধ্যে আমাদের টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানে যদি প্রমাণিত হয় যে আপনি অতি ভাড়া, অতি টাকা আদায় করেছেন, ঘোড়া চালক বলেন, ক্যামেরাম্যান বলেন এবং হর্স রাইডার বলেন, আপনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে এবং এইরকম আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সর্বাগ্যে আপনাদেরকে অনুরোধ করব, আগামী 10 ডেজের মধ্যে যার যার সমিতি আপনারা রিসিট সিস্টেম চালু করতে হবে। যার যার সমিতি রিসিট সিস্টেম চালু করতে হবে। বিচ বাইক, ক্যামেরাম্যান, কিডস কোর্সেও আছে, দেখেছি রিসিট। সবাই রিসিট, সবার কাছে একটা করে বই দিয়ে দিতে হবে এবং নিজের উদ্যোগে এই রিসিট বানাবেন। এবং যে পর্যটক যার সাথে আগে কথা বলবেন তাকে রিসিট দিতে হবে যে 10টা ছবি উনি নেবেন। তখন ওনার কাছ থেকে আবার টাকা দিয়ে রিসিটটা ফেরত নিতে হবে, যাতে করে কেউ যদি আপনাকে বিচার দেয়ও তখন আপনি বলবেন, দেখেন স্যার 20টার রিসিট উনি নিয়েছে, এখন 10টার টাকা দিচ্ছে। তখন আমরা পর্যটককেও আপনাকে হয়রানি করার অপরাধে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো। কোনো পর্যটক যদি, সেটাও বলে দিচ্ছি, 5 ঘন্টা ঘোরা চালে 1 ঘন্টার টাকা দেয়, সেটা যেমন অপরাধ, তেমনিভাবে আপনি তার কাছে অতি ভাড়া আদায় করলে সেটাও অপরাধ। কোনো পর্যটক যদি আপনার কাছে 50টা ছবি ওয়াশ করে তার কাছে যদি রিসিট থাকে, সে যদি 20টার টাকা দেয় তাহলে বাকি 30টার টাকা তাকে দিতে হবে। আর যদি না দেয় তাহলে সেটার জন্য ওনাকে আইন ফেস করতে হবে। একটা স্পেশাল টিম নামানো হচ্ছে, হয়রানি প্রতিরোধ টিম। শুধুমাত্র ওদের কাজই হবে এই টিমের 2 জন ইন্সপেক্টর সহ 2 জন সাব ইন্সপেক্টর এবং 4 সদস্য সহ পুরো 10 সদস্য একটা টিম নামানো হচ্ছে। সেই টিমের কাজই হবে ক্যামেরাম্যান, বিচ বাইক, হর্স রাইডার, কিসকট, জেটস্কি সহ সকল স্টেক হোল্ডার যারা আমার পর্যটকদের হয়রানি করবে, হয়রানি প্রতিরোধক টিম গঠন করা হয়েছে। এই টিম আপনাকে গ্রেপ্তার করলে আপনি কিন্তু আমাদেরকে কোনো তদবির, কোনো চিল্লাচিল্লি কান্নাকাটি কাজ হবে না।